বুদ্ধিটা বেশ ভালো না, চেষ্টা কর। এ মা, যদ কর্মা হি যদ কর্মন্তু যদ কর্মেশ্বর যদ কর্মস্থলতু যদ কর্মস্তু। আমি এতগুলো কথা কি জন্য বললাম? বেটা আমি পাক্কি মুনি বাচ্চা है, আমি ত্রিকালদর্শী, আমাকে কিচ্ছু বোঝাবার নাই। আমি সব গোটা পৃথিবীটা ভ্রমণ করে আছি। আর আমি 16 বছর জঙ্গলে ছিলাম, জঙ্গলের মাঝে। আমি জঙ্গলের মাঝে বসে তপস্যা করে এসেছিলাম। আর ওই যে তোমার আমার হিমালয় পর্বতী আমার বুঝতে পারছেন, তিনার নাম হচ্ছেন শিবানন্দ গিরি মহারাজ। তিনি 12,000 বছর এখনো জীবিত আছেন। সেই জন্য আমি খালি পাই তোমাদের ঘরকে আমি আগেও আসিছি, এখনও আসছি। সেই জোটাগুলাতে কোনো লোক বদমাশি করেছে আমার সঙ্গে, সে করুক, আমার কিছু ক্ষতি করতে পারবে না মা। আমার মাথায় বিভৎস জোটা ছিল, দেখিস তো? আমি অনেকবার আসি তোমার এই টঙ্গী গ্রাম, অনেকবার এসেছি। সে তুমি চিন্তা করো না, আমার মাথায় বিভৎস জোটা ছিল, এত লোক দাঁড়িয়ে। এরাও দেখেছি অবশ্য, আমি ব্রাহ্মণিয়া প্রায় আসতাম, প্রায় মানে মাঝে মাঝে রেগুলার আসতাম একরকম। এখন আর আমি আসতে পারিনি, আমি ওই মায়ের কাছেই থাকি। আবার এই কিছুদিন পরেই দেখবে আমি আবার দেশ ছাড়ি চলে যাব। সে তখন আর আমাকে একটু দেখতে পাবে না, কেননা আমার স্বয়ং ব্রহ্মার অমর বধ দিয়ে আছে। আমি তোমার সত্যি কথা বলছিলাম মা, আমি স্বয়ং ব্রহ্মার কাছ থেকে বর নিয়েছিলাম, বর চাইছিলাম। ব্রহ্মা তপস্যা করেছিলাম আমি, ঠিক আছে? সেই জন্য আমার ব্রহ্মা স্বয়ং বর দিতে হয়েছে। আর এই যে কমণ্ডল, এই কমণ্ডল ব্রহ্মাই দিয়েছে আমাকে। ওই জন্য এই গঙ্গা আমার শেষ হবার নয়। মঙ্গল করুক, আমি তো তোমার আশীর্বাদ করছি। এবারে শোনো মা, গুরু নাম দিব কানের কাছে, না নেবে তো আমাদেরই আছে। কি মা, আমি তো তোমাদেরকে মা বলে গ্রহণ করছি। এবার তুমি যদি আমাকে সন্তান বলি না মনে করতে পারো, তাহলে আমি কি করবো মা? করার কিছু আছে কি? এই যুগের পরিবর্তন, এই যুগের নীতি, এই যুগটার দোষ নাই, এই দোষটা হচ্ছে মানুষের। আগে তো বললাম মা, যদ কর্মা হি যদ কর্মন্তু যদ কর্মেশ্বর যদ কর্মস্তু যদ কর্ম। বুঝলে? এই যে পটিডাঙ্গা একটা ছেলে আছে দেখবে, আমারই মত অন্তত গৃহস্থ মধ্যে থাকে, ওর নাম দেবু। বুঝলে? ওই দেবুর কাছে বসবে, ও অনেক কিছু জানে। ও মাঝে মাঝে বিষ্ণু পুরাণটা পড়ে, মাঝে মাঝে ওর কাছে কিছু জ্ঞান উপলব্ধি পাবে। খুব ভালো ছিল, আমার সঙ্গে অনেক দিন বসেছে, মাঝে মাঝেই বসতো। খুব ভালো ছিল। এই আমাদের এই উৎকল ব্রাহ্মণ খুব ভালো ছিল, আমি ওকে তোমার মানি। ও তাহলে এই কি তোমার জায়ের বাড়ি? না না আমরা একসাথেই আছি। একসাথে আছে, ঠিক আছে, ঠিক আছে। আমার এই মা অন্য কোনো নয়, এই যে বকরি নাই, এই বকরি আমি একটু করে ভাজা দরকার। আমার নেশা বলতে কিছু নাই, আমি নেশা কোনো করিনি। আমার গাঁজা মদ বিড়ি কোনো চলবে না। আমার খেপা মা একদিনই বলবি, বুঝাই বেটা, তুই একদম কোনো নেশা করবি না। ওই জন্য আমাদের পেঁয়াজ রসুন মাছ মাংস মুসলির ডাল আমাদের চলবে না। হ্যাঁ, পাক্কা ব্রাহ্মণ বাচ্চা বলে, চিন্তা নেই মা। আমরা ব্রাহ্মণ সন্তান, আমাদের নাই। আমার জীবনে কোনোদিন আমি ডাক্তার খোঁজ যাইনি, কোনোদিন না। 9 বছর বয়স থেকে এখনো পর্যন্ত আমি কোনো ডাক্তার খোঁজ যাইনি জিন্দিগিতে। আমার কোনো রোগ ব্যাধি হয়নি। কতবার আমাকে ট্রাকে মারলেও, বাসে অ্যাক্সিডেন্ট হলো, ট্রেনে কাটিয়ে দিল, তাই কিছু হয়নি। আমি ওইরকমই আছি, বাড়ি কিছু। এই পরশু দিনে তোমার কুয়া বাগানের মোড়ে কাশি বেটা দুটো ব্রয়লার সঙ্গে দেখা। মা বাড়ি বলতে নেই, আমি তো ব্রহ্ম, তাই না, সন্ন্যাস। আমাদের বাড়িঘর নাই, আর আমি বাড়িঘর করবও নাই।
আমার ঘর ঠাকুর আপনিই দিবে। আমার ঠাকুরের উপর বিশ্বাস ভক্তি দমে আছে, ঠাকুরই আমাকে সব করাচ্ছে, আমি কিছু করি না। বুঝলে মা? আর এই যে বলা করাচ্ছি এটা ঠাকুরে বলাচ্ছে, আমি বলি না। না, তুমি দেখতে পাচ্ছ আমার মুখে অন্য অন্য কোনো ভাষা শুনতে পাচ্ছ কি? না না তবে যে মা